সাবজেক্টে আমি ফেল করে যেতাম, কিন্তু আমার বন্ধু সবকটা সাবজেক্টে পাশ করে যেত। এখন আমার সেই বন্ধু মাইক্রোসফটে একজন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করে, আর আমি এখন মাইক্রোসফটের মালিক। এমনকি ডক্টর এপিজে আব্দুল কালামও বলেছিলেন, দেশের সবথেকে ব্রেনি মাথা হয়তো কোনো ক্লাসরুমের শেষ বেঞ্চে পাওয়া যেতে পারে। তো এনাদের এরকম বলার প্রকৃত অর্থ কী, সেটাই আজ এই ভিডিওতে রবার্ট কিওসাকি, যিনি রিচ ড্যাড নামে বিখ্যাত, তার লেখা ওয়াই এ স্টুডেন্টস ওয়ার্ক ফর সি স্টুডেন্টস অ্যান্ড বি স্টুডেন্টস ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট বই থেকে আমি আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম কথা, আমাদের এডুকেশন সিস্টেম অনুযায়ী ছোটবেলা থেকে স্কুলে আমাদের ইতিহাস, ভূগোল, পরিবেশ পরিচয়, গোষ্ঠীর পিণ্ডি সমস্ত কিছু শেখানো হলেও জীবনে চলার জন্য সবথেকে জরুরি যে জিনিসটা, সেই টাকার ব্যাপারে কোনো কিছুই শেখানো হয় না। স্কুলগুলোর প্রধান লক্ষ্য ছাত্রছাত্রীদের শেখানো কিভাবে একটা চাকরি জোগাড় করা যায়। কখনো এটা শেখানো হচ্ছে না যে নিজের একটা কোম্পানি খুলে কিভাবে লোককে চাকরি দেওয়া যায়। ফাইন্যান্সিয়াল এডুকেশনের বেসিকটুকু, যে কত ধরনের ইনকাম হতে পারে, সেটুকু নিয়ে পর্যন্ত কখনো কোথাও আলোচনা হয় না, না স্কুল কলেজে আর নাই বা বাড়িতে। তাই আপাতত আমাদের নিজেদেরকে ফাইন্যান্সিয়াল এডুকেশনের ইম্পর্টেন্সটা বুঝে সেটা নিজের তাগিদে শিখতে হবে। তো চলুন শিখে নেওয়া যাক। স্মার্ট আইডিয়া নাম্বার 1, 3 ধরনের ইনকামের মধ্যে তফাৎটা বুঝতে শিখুন। টাকা রোজগার করার যত রকমের উপায় হতে পারে, সেই সবগুলোকে মূলত 3 ভাগে ভাগ করা যায়: অর্ডিনারি, পোর্টফোলিও আর প্যাসিভ ইনকাম। এর মধ্যে অর্ডিনারি ইনকাম বলতে বোঝায় নিজে কাজ করে তার পরিবর্তে টাকা রোজগার করা, মানে যেমন কোনো কোম্পানিতে চাকরি করা বা নিজের একটা ছোট দোকান চালানো। সারা জীবন একটা ফিক্সড বা ভীষণই লিমিটেড ইনকাম, আর সারা জীবন টাকা রোজগারের চিন্তায় নিরন্তর পরিশ্রম করে চলা, যেটার জন্যই স্কুল কলেজগুলোতে ছেলে মেয়েদের তৈরি করা হয়। তাই স্বাভাবিক বেশিরভাগ লোক এই ইনকামের পথটাকেই বেছে নেয়, আর জীবনে কখনো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হাসিল করে উঠতে পারে না। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হাসিল করা মানে যখন আপনাকে আর টাকা রোজগার করার জন্য কোনো কাজ করার দরকার পড়ে না। নেক্সট, পোর্টফোলিও ইনকাম বলতে বোঝায় নিজের টাকাকে কাজে লাগিয়ে টাকা রোজগার করা, অর্থাৎ যেমন শেয়ার মার্কেটে ইনভেস্ট করা। এটা অর্ডিনারি ইনকামের তুলনায় অনেক গুণে ভালো একটা উপায়, কিন্তু রিস্ক ভীষণ হাই থাকায় এটাকে বেস্ট উপায় বলা চলে না। আর তাছাড়া এই পদ্ধতিতেও ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হাসিল করতে বহু বছর সময় লেগে যায়। অথারের মতে টাকা ইনকাম করার বেস্ট উপায় হলো প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম বলতে বোঝায় নিজের অ্যাসেট অর্থাৎ সম্পত্তিগুলোকে কাজে লাগিয়ে টাকা রোজগার করা। অ্যাসেট বলতে এরকম কোনো জিনিসকে বোঝায় যেটা থেকে সবসময় মাস গেলেই আপনার পকেটে টাকা ঢোকে, যেমন কাউকে বাড়ি ভাড়া দিলে সেখান থেকে যে টাকা রোজগার হয়, বা বড় বড় বিজনেস যেমন কেএফসি, অ্যামাজন, ফেসবুক, এই সমস্ত কোম্পানির মালিকরা যদি কয়েক মাসের জন্য ছুটিতেও কোথাও ঘুরতে চলে যান, তাদের পকেটে তখনও সমানভাবে টাকা ঢুকতে থাকে। তাই ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হাসিল করার জন্য এই ইনকামের উপায়টাই সবথেকে বেস্ট উপায়। স্মার্ট আইডিয়া নাম্বার 2, নিজের প্রফেশন বেছে নেওয়ার আগে ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টে নিজের পজিশনটা বেছে নেওয়া বেশি প্রয়োজন। টাকা রোজগার করার যত ধরনের পেশা আছে সেগুলোকে ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টের 4 ভাগে ভাগ করা হয়। এই ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টের লেফট সাইডে রয়েছে ই এবং এস ক্যাটাগরি। ই স্ট্যান্ড ফর এমপ্লয়ি। এনাদের কাছে সবথেকে জরুরি জিনিস হলো সিকিউরিটি। এনাদের যদি বেশি টাকা রোজগার করার প্রয়োজন বোধ হয়, তাহলে এনারা খুব বেশি হলে আরেকটু বেশি মাইনের চাকরি খোঁজার কষ্টটুকু করেন। এনাদের কাছে শিক্ষার অর্থ হলো কোনো একটা জিনিসের স্পেশালিস্ট হয়ে মোটা মাইনের একটা কোনো চাকরি জোগাড় করা। এ স্ট্যান্ডস ফর সেলফ এমপ্লয়েড। এনারা রিস্ক নিতে অতটাও ভয় পান না, তাই এনারা নিজের বস হয়ে কাজ করতে ভালোবাসেন। কিন্তু এনাদের মধ্যে একটা অ্যাটিটিউড কাজ করে যে তিনি যে কাজটা করছেন সেটা তার থেকে বেটার অন্য কেউ করতে পারে না। ফলে এনারা অন্য কাউকে নিজের আন্ডারে হায়ারও করতে চান না। একা একা নিজে যতটুকু সময় কাজ করেন তার বদলে যেটুকু রোজগার হয় সেটুকুতেই এনাদের ইনকাম সীমাবদ্ধ থাকে। যেমন ধরুন কোনো ডক্টর, লয়ার বা ফ্রিল্যান্সার। আর এই ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টের রাইট সাইডে রয়েছে বি অ্যান্ড আই ক্যাটাগরি। বি স্ট্যান্ডস ফর বিজনেস ওনার। এনারা এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়েডদের কাজে লাগিয়ে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়ে নিজের বিজনেসটাকে সম্পূর্ণ একটা সিস্টেমের মধ্যে ফেলে অটো পাইলট মোডে নিয়ে চলে আসে। ফলে এস ক্যাটাগরির মতো এনারা যেটুকু সময় কাজ করেন শুধু সেটুকু সময়ের জন্য আয় করেন না, বরং কাজ না করলেও এনাদের সারাক্ষণ আয় হতেই থাকে। আই স্ট্যান্ডস ফর ইনভেস্টর। এনারা হলেন সব থেকে বেশি চালাক।
এনারা বিজনেস ওনারদের কাজে লাগিয়ে নিজেরা অলমোস্ট জিরো কাজ করে সারাক্ষণ টাকা আয় করতে থাকেন। এনারা নিজের বা এমনকি কখনো কখনো অন্যের টাকা নিয়ে সেটা বিজনেস ওনারদের তৈরি করা বিজনেসে ইনভেস্ট করে সম্পূর্ণ হাতের উপর হাত গুটিয়ে বসে থেকে সারাক্ষণ টাকা আয় করতে থাকেন। বিজনেস ওনারদের তাও এমপ্লয়ীদের ম্যানেজ করার কাজটুকু করতে হয়, ইনভেস্টরদের সেটুকু করারও দরকার পড়ে না। উপর থেকে দেখে মনে হয় এমপ্লয়িরা সব থেকে বেশি সিকিওর থাকে আর ইনভেস্টররা সব থেকে বেশি রিস্কে, কিন্তু বাস্তবে এমপ্লয়িরা সব থেকে বেশি রিস্কে থাকে আর ইনভেস্টররা সব থেকে বেশি সিকিওর। কারণ এমপ্লয়ীদের নিজেদের ইনকামের উপর কন্ট্রোল সব থেকে কম থাকে আর ইনভেস্টরদের সব থেকে বেশি। একজন এমপ্লয়িকে একজন বিজনেস ওনার নিজের ইচ্ছা মতো যখন ইচ্ছা কাজ থেকে বার করে দিতে পারে, এতে তখন সেই এমপ্লয়ির ইনকাম টোটালি জিরো হয়ে যাবে। কিন্তু একজন ইনভেস্টরের কাছে সবসময় ইনভেস্ট করার জন্য হাজারখানা অপশান ওপেন থাকে। তো ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টে আপনি কোন ক্যাটাগরিটাকে নিজের প্রফেশন হিসেবে বেশি প্রেফার করবেন? স্মার্ট আইডিয়া নাম্বার 3, একটা জিনিসে ভীষণভাবে পারদর্শী হওয়ার থেকে অনেক জিনিসে অল্প পারদর্শী হওয়াটা বেশি ভালো। আমাদের এডুকেশন সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা যেখান থেকে কোনো স্টুডেন্ট একটা কোনো পার্টিকুলার বিষয়ে স্পেশালিস্ট হয়ে বেরোয়। কেউ ম্যাথে অনার্স, তো কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তো কেউ আবার ডেন্টিস্ট। ফলে পড়াশুনো শেষ করে বেরিয়ে এদের কাছে দুটোই অপশন থাকে, হয় এমপ্লয়ি নতুবা সেলফ এমপ্লয়েড হয়ে জীবিকা নির্বাহ করা। ফলে এডুকেশন সিস্টেম অনুযায়ী বেস্ট স্টুডেন্টরা অর্থাৎ এ গ্রেড স্টুডেন্টরা, মানে যারা ফার্স্ট বেঞ্চে বসে, তাদের বাকি জীবনটা হয় এমপ্লয়ি অথবা সেলফ এমপ্লয়েড থেকেই কেটে যায়। কিন্তু এই এডুকেশন সিস্টেম অনুযায়ী যারা খারাপ স্টুডেন্ট অর্থাৎ যারা সি গ্রেড স্টুডেন্ট, মানে যারা লাস্ট বেঞ্চে বসে, তারা এডুকেশন সিস্টেম অনুযায়ী কোনো একটা পার্টিকুলার বিষয়ে স্পেশালিস্ট না হয়ে বরং সেটার বাইরেও লাইফের সমস্ত দিকে অল্প অল্প করে পারদর্শী হয়ে ওঠে। আর একজন সফল বিজনেস ওনার বা ইনভেস্টর হয়ে ওঠার জন্য শুধু একটা বিষয়ে জ্ঞান থাকা যথেষ্ট না। কেউ যদি হিসাব কিতাব খুব ভালো পারে কিন্তু লোকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা যদি একদমই না জানে, তাহলে তার পক্ষে একজন সফল বিজনেস ওনার হওয়া কোনো দিন সম্ভব না। তাই লাস্ট বেঞ্চাররা কোম্পানির মালিক হয়ে ওঠে আর ফার্স্ট বেঞ্চাররা তাদের কোম্পানিতে চাকরি করে জীবিকা নির্বাহ করে। আর যারা মিডিয়কার স্টুডেন্ট অর্থাৎ বি গ্রেড স্টুডেন্ট, মানে যারা একটা বিষয়ে হালকা স্পেশালিস্ট কিন্তু সাথে অন্যান্য কয়েকটা দিকেও একটু একটু জ্ঞান রাখে, তারা গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে জীবিকা নির্বাহ করে। যেমন স্যার আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, কেউ স্কুলের বই পড়ে যা কিছু শেখে সেই সব কিছু ভুলে যাওয়ার পর তার ভিতরে যা পড়ে থাকে সেটাই হলো তার প্রকৃত শিক্ষা। আপনি চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে